every island for the entrance fee for you buy ticket and then you can walk in the island. If you not pay, you cannot walk in the beach in here. How much? 400 baht for one person. বুকিং দেয় তখন কিন্তু এই জিনিসটা মেনশন করে না, এটা হচ্ছে এক ধরনের স্ক্যাম। বোটে উঠে গেছি ফিফি আইল্যান্ড সহ আমরা বেশ কয়েকটি দ্বীপে যাব, আইল্যান্ডে যাব। সো এই আইল্যান্ডটা কিন্তু অনেক দেখতে অনেক সুন্দর। ওই যে মাছটা থাকলে ভালো হতো, অনেক কষ্ট হয়েছে। আমরা আছি এখন ফিফি আইল্যান্ডে। থাইল্যান্ডের আকাশ এমন যে কখন বৃষ্টি হয় কখন রোদ হয় এটা বোঝা খুব মুশকিল। খাওয়ার জন্য এসেছি, এখানে ছোট একটা বুফে আছে, খাওয়ার জন্য 40 মিনিট সময় পাবেন। হালাল ফুড আছে এখানে। থাইল্যান্ড মানে নীল জলরাশি আর চুনাপাথরের পাহাড়। আজ আমরা ক্রাবি থেকে রওনা দিচ্ছি আন্দামান সাগরের স্বর্গরাজ্য ফিফি আইল্যান্ডসের পথে। একদিনের এই প্যাকেজ ট্যুরে থাকছে মায়াবে, ফিফিডন, বাম্বু আইল্যান্ডস সহ বেশ কয়েকটি স্পট। চলুন শুরু করা যাক। ক্রাবির আওনাং থেকে সাধারণত এই ট্যুরগুলো পাওয়া যায়। জনপ্রতি খরচ পড়ে আনুমানিক 1350 থেকে 1450 বাত, যা বাংলাদেশি টাকায় প্রায় 5000 থেকে 5500। বুকিংয়ের সময় অবশ্যই জেনে নেবেন সব আইল্যান্ডের এন্ট্রি ফি অন্তর্ভুক্ত আছে কিনা। অনেক সময় বোটে ওঠার আগে আলাদা করে ন্যাশনাল পার্ক ফি দিতে হয়, তাই আগে থেকে ক্লিয়ার থাকা ভালো। 400 baht for one person. এজেন্সি বুকিং দেয় তখন কিন্তু এই জিনিসটা মেনশন করে না যে হচ্ছে এই 1000 বাতের বেশি নেবে। পরে পরবর্তীতে এসে ওখানে বলে যে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা এন্ট্রি ফি চার্জ আছে, এই সেই হ্যান ত্যান এগুলো বলে এগুলো আবার এক্সট্রা। এটা হচ্ছে এক ধরনের স্ক্যাম। আমরা যে এজেন্সির মাধ্যমে যাচ্ছি তাদের একটি গাড়িতে করে আমরা সকালেই হোটেল থেকে রওনা হলাম বোটে ওঠার পয়েন্টে। ভোরের আলোয় আওনাং থেকে যাত্রা শুরু। বোট এগোতে নীল জলরাশি আর সবুজ পাহাড় মিলেমিশে এক অপার্থিব দৃশ্য দৃশ্যায়ন করছে। কিছুক্ষণ পরই চোখে পড়ে ফিলে বে, যার মধ্যে রয়েছে বিখ্যাত মায়াবে। ফিফিলে আইল্যান্ডের মাঝখানে কিন্তু আমরা ঢুকে পড়েছি আইল্যান্ডের মধ্যে। চারিপাশে পাহাড়, মাঝখানে একটি জায়গা, সেখানে হচ্ছে যে বিভিন্ন হোটেল রয়েছে, বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে। তো এই জায়গাটার চারিপাশে হচ্ছে পাহাড়, মাঝখানে ফাঁকা, অসাধারণ জায়গা। ও মাই গড, আমরা কোথায় যাচ্ছি দেখেন, মানে এখান থেকে দেখে অন্যরকম আপনার অনুভূতি হবে। ওয়েলকাম টু মায়াবে। এটা হচ্ছে মায়াবে এবং এখানে এত সুন্দর দেখতে জায়গাটা দেখেন, চারিপাশে পাহাড় বেষ্টিত এবং মাঝখানে হচ্ছে সি বিচটা। অসাধারণ দেখতে মায়াবেটা, অনেক সুন্দর একটা সি বিচ এবং আইল্যান্ড, এবং এখানে কিন্তু সাদা বালি। চারপাশে বিশাল পাহাড়ে ঘেরা এই সৈকত যেন সমুদ্রের মাঝখানে এক শান্ত পুকুর। এখানে মানুষের উপচে পড়া ভিড় থাকে ভ্রমণ মৌসুমে। দ্য বিচ সিনেমার শুটিং হওয়ায় এই মায়াবেতে মানুষের এক ধরনের আকর্ষণ রয়েছে। আমরা এখন প্লে লাকু এই আইল্যান্ডের নাম। এখানে মূলত কোনো বিচ নাই, এটা হচ্ছে চারিপাশে পাহাড়, উঁচু উঁচু সব পাহাড় রয়েছে। এই পাহাড়ের মধ্যে এখানে নীল জলরাশি ছলছল ছলছল করছে।
তো এখানে এই বোটগুলো দাঁড়ানোর পরে এই বোট থেকে নেমে জাস্ট লাইফ জ্যাকেট পরে আপনারা এখানে সুইমিং করতে পারেন। আর যারা সাঁতার জানেন তারা তো নর্মালি করতে পারবেন। তো এখানে নীল জলরাশি আপনাকে যে সুন্দর অনুভূতি যোগাবে সেটি হয়তো বা অন্য কোনো বিচে পাবেন না। বিচে বালি থাকে, এখানে কোনো বালির সুযোগ নাই, একদম টোটালি ফ্রেশ পানি। দেখেন এরপর ফিলে লেগুন, এতটাই স্বচ্ছ পানি যে ওপর থেকে দেখা যায় মাছের চলাচল। লাইফ জ্যাকেট পরে সেই নীল জলে ভাসতে ভাসতে সময় যেন থেমে যায়। ভাই এটা নিয়ে যান, নেন, সমস্যা হবে না। কেমন লাগে? অনেক অনেক মজা লাগছে, কিন্তু ওই যে মাছটা থাকলে ভালো হতো, এসে দেখতে পারতাম। কেমন অনুভূতি? অনেক কষ্ট হয়েছে, অনেকদিন পর সাঁতার করছি। আর নোনা পানি, প্রচণ্ড নোনা। আর নিচে কিছু ইয়ে দেখতে পাইছেন? হ্যাঁ, অনেক কেমন? মাছ, দারুণ দেখতে। ছোট ছোট কালারফুল অনেক মাছ রয়েছে, অসাধারণ দেখতে, দারুণ একটা অভিজ্ঞতা ছিল এটা। এই নীল জলরাশির মধ্যে ভাসতে অন্যরকম এক অনুভূতি যোগায়। যারা অবসর সময়ে একটু ঘুরতে চান তাদের জন্য এই জায়গাগুলো সত্যি অসাধারণ। পাশে ঐতিহাসিক ভাইকিং কেভ, যা এই দ্বীপপুঞ্জের প্রাচীন গল্পের সাক্ষী। দুপুরে পৌঁছায় ফিফি ডন আইল্যান্ডে। এটি দ্বীপ হলেও পুরোপুরি হাঁটা চলার শহর। এখানে কি নেই? গাড়ি ছাড়া আর সবই রয়েছে এখানে। অল্প দূরত্বের মধ্যে হোটেল থেকে শুরু করে শপিং, ম্যাসাজ সবই রয়েছে। আমরা এখানেই লাঞ্চ সেরে নিব। পর্যটকদের জন্য হালাল খাবারের ব্যবস্থাও রয়েছে। যদিও থাই খাবারের মিষ্টির স্বাদ একটু বেশি পাওয়া যায়, তবুও সারাদিন অভুক্ত খেতে হবে। ভাত পেয়ে আনন্দে আমরা সেগুলো নিলাম, কিন্তু তরকারি আর সবজির স্বাদ আমাদের পক্ষে ছিল না। ফিফি আইল্যান্ড এত সুন্দর দেখতে, সাদা বালু রয়েছে এখানে, পুরো বিচটা অনেক সুন্দর দেখতে। দেখেন, অসাধারণ একটি জায়গায় এসেছি। তবে সমস্যা হচ্ছে যে থাইল্যান্ডের আকাশ এমন যে কখন বৃষ্টি হয় কখন রোদ হয় এটা বোঝা খুব মুশকিল। আমরা এখানে এসে নেমেছি, লাঞ্চ করলাম, এরপরে হচ্ছে গিয়ে দেখি নেমে এসে দেখি বৃষ্টি হচ্ছে। তো এখন বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়ছে। সো এখন আমরা খুব বেশি ভালো ভিডিও করতে পারবো না। ফিফি আইল্যান্ডটা খুব বেশি এক্সপ্লোর করতে পারলাম না। ড্রোন ফুটেজ নেওয়ার চেষ্টা করলাম, ড্রোন ফুটেজ নিলাম, এরপরে দেখি বৃষ্টি নেমে চলে আসছে। তার মানে হচ্ছে গিয়ে আমরা খুব ভালো ভিডিও দেখাতে পারি নাই। দিনের শেষ ভাগে বাম্বু আইল্যান্ডে গেলাম। ধবধবে সাদা বালু আর নীল আকাশের নিচে মনে হয় জীবনটা সত্যি সহজ। আমরা বাম্বু আইল্যান্ডে এসে নামছি। ডোন্ট সুইম উইদাউট এ লাইফ জ্যাকেট। জেলিফিশ থেকে সাবধান থাকার কথা বলা হচ্ছে। এই দ্বীপটা দেখেন পুরো বসবাসের জন্য কিন্তু যোগ্য, কিন্তু আমাদের দেশে হইলে কিন্তু এটা বসবাসের জন্য অলরেডি প্রস্তুত হয়ে যেত এবং বসবাস কিন্তু শুরু হয়ে যেত। এখানে বেশ কিছু নিষিদ্ধ জায়গা রয়েছে যেখানে আপনার সাঁতার কাটতে দিবে না কর্তৃপক্ষ। ফিফি ডন আইল্যান্ড থেকে বৃষ্টির কবলে পড়েছি আমরা। খুব একটা ঘুরতে পারছি না বৃষ্টিতে ঠান্ডা লাগার ভয়ে। যদিও বাম্বু আইল্যান্ডে বৃষ্টির মাঝে ভিজেই পুরো আইল্যান্ড ঘুরে দেখেছি। রোদ কিংবা অন্ধকারাচ্ছন্ন থাকায় খুব বেশি উপভোগ করতে পারিনি এই বিচ। সারাদিন পানির সাথে মিশে থাকা এই ভ্রমণ নিশ্চয়ই কখনো ভোলার নয়। একদিনের এই যাত্রা শেষে ফিরে আসছি ঠিকই, কিন্তু মন পড়ে থাকবে এই পানি এবং মায়াবে সহ ক্রাবির দ্বীপগুলোতে। ফিফি আমাদের শেখায় প্রকৃতিকে ভালোবাসতে আর সংরক্ষণ করতে। যদি এমন পরিচ্ছন্নতা আর শৃঙ্খলা আমাদের পর্যটন এলাকাগুলোতেও থাকতো, তবে সেগুলোর সৌন্দর্য ছড়িয়ে পড়তো বিশ্বজুড়ে। নিশ্চয়ই
সেদিকে বাংলাদেশ কোনো একদিন হাঁটবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, আর দেখা হবে নতুন কোনো গন্তব্যে। Okay. Bye bye, Mahmoud. Okay, thank you.